ছয়টি শর্ত পাওয়া গেলে তওবা কবুল হবে। যদি কোনো ব্যক্তি ছয়টি শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নেবেন। শুধু এমনি এমনি বললাম ও আল্লাহ তুমি মাফ করে দাও, ও আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করে দাও, এমনি এমনি বললে কখনো তওবা কবুল হবে না। যদি কোনো ব্যক্তি ছয়টি শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে এই শর্তগুলো সামনে রেখে যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার তওবাকে কবুল করে নেবেন। তার মধ্যে থেকে এক নম্বর হলো নিজের গুনাহের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি হতে হবে। যে গুনাহ করেছে সেই গুনাহ অন্তরে ঘৃণা করতে হবে। যদি ঘৃণা করে তওবা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। দুই নাম্বার হলো গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তি মিথ্যা কথা বলতো, সেই মিথ্যা কথাকে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তি জেনা করতো, সেই জেনাকে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তি চুরি করতো, চুরিকে ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তি ডাকাতি করতো, ডাকাতিকে ছেড়ে দিতে হবে। যে গুনাহ সে করেছে সেই গুনাহের অভ্যাসটা যদি সে ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেবেন। তিন নাম্বার হলো ভবিষ্যতে আর গুনাহ করবে না, এই মর্মে আল্লাহর সাথে ওয়াদা চুক্তি করা। ও আল্লাহ জিন্দেগিতে এই গুনাহ আর করব না, মনে মনে সংকল্প করা, ওয়াদা করা, ও আল্লাহ জীবনে এই গুনাহ আমি আর কখনো করব না। চার নাম্বার হলো আল্লাহর হক যদি লঙ্ঘন হয়, তাহলে আল্লাহর হক আদায় করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হক যদি লঙ্ঘন হয়ে যায়, আল্লাহ তাআলার হকটা আদায় করতে হবে। আর পাঁচ নাম্বার হলো বান্দার হক যদি লঙ্ঘন হয়, তাহলে বান্দার হকটা আদায় করতে হবে। কোনো ব্যক্তির কাছে টাকা নিয়েছে, টাকা দেয় না, তার ঋণ পরিশোধ করতে হবে। কোনো ব্যক্তিকে কষ্ট দিয়েছে, তার কাছে মাফ চাইতে হবে। কোনো ব্যক্তির সাথে অন্যায় করেছে, তার কাছে ক্ষমা নিতে হবে। কোনো ব্যক্তির ঋণ থাকলে পরে ঋণগুলো পরিশোধ করতে হবে। মোট কথা, বান্দার হক যদি লঙ্ঘন হয়, তাহলে বান্দার হকটা তার যথাযথ আদায় করতে হবে, বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। ছয় নম্বর হলো এই শর্তগুলো মানার পরে সর্বশেষ শর্ত হলো কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। ও আল্লাহ তুমি মাফ করে দাও। কান্নাকাটি করে দুই চোখের পানি ফেলে রাত্রিতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে একাগ্র চিত্তে একান্তভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। ও আল্লাহ তুমি মাফ করে দাও। এই তওবাগুলো করতে হবে। তওবা করতে হবে কাকুতি মিনতি করে, একেবারে বিনয়ীভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে।